হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো আজকে তো সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি। তো এখন দেখো এখন বাজে হচ্ছে প্রায় 11টার মতো, আর আমি স্নান করে পুজো টুজো করে এখন দেখো ভাত বসাচ্ছি। বাবা যেহেতু খেয়ে দিয়ে আবার কাজে যাবে, সেই কারণে মা বললো যে আগে ভাতটা বসিয়ে দিতে। আর এখন প্রায় অনেক তো বেলা হয়ে গেছে, 11টার মতো বেজে গেছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে ভাত বসাচ্ছি। আর মা তো গ্যাসে তরকারিগুলো করে নেবে, নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে সারাদিন আমি কী করি না করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখন থেকে তোমরা দেখতে থাকো। দেখো ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি চলে এসেছিলাম এখানে সিম তুলতে। কেন বলো তো, আজকে আমাদের হবে শুক্তো। সমস্ত সবজি ঘরে ছিল, আর সিমটা তো গাছে আছে বলে সেই জন্য সিমটা আর কিনতে হয় না। আর মা বললো যে দুটো সিম পেড়ে আনতে, ওই জন্যই আমি দেখো চলে এসেছিলাম সিম তুলতে। আর এই দেখো নিচে এসে দেখি মা এখানে শুক্তোর জন্যে উচ্ছেগুলো ভাজা করছে। আজকে আমাদের রান্না হবে শুক্তো, আর হবে চিকেন নিয়ে এসছে, চিকেনটা হবে। দুজন তো খাবো, ওই জন্য আর বেশি কিছু করবো না। আর দেখো এদিকে সকালে মা করেছিল আলুর তরকারি, আমি আলুর তরকারি দিয়ে দুটো মুড়ি নিয়ে নিয়েছিলাম খাবো বলে, কারণ সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে তো আমি চলে এসেছিলাম ছাদে। সকালে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, কিন্তু মেলার টাইম হয়নি, ওই জন্যই ভাবলাম যে অনেক বেলা হয়েছে, জামা কাপড়গুলোকে আগে মেলে দিয়ে আসি। তো সেই জন্যই খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। আর দেখো তারপরে ছাদে গিয়ে তো জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আগের দিনের কটা জামা কাপড় জ্বর হয়েছিল, গোছানো হয়নি। তো ভাবলাম যে ভাত হতে তো এখন দেরি আছে, সেই জন্যই ভাবলাম যে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো সেই কারণেই আমি আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর ততক্ষণে তো এদিকে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো। দেখো আজকে হচ্ছে শুক্তো আর হচ্ছে চিকেন, আর চিকেনের কালারটা দেখছো খুব ইয়ামি ইয়ামি লাগছে, তাই না? আমার শাশুড়ি কিন্তু খুব ভালো রান্না করতে পারে, জানো তো। যাই রান্না করে কিন্তু হেভি টেস্ট হয়, আমি কিন্তু অত ভালো রান্না বান্না করতে পারি না। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু হচ্ছে শুয়েছিলাম, তারপরে এখন বিকেলবেলা চলে এসেছি জামা কাপড় কটা তুলতে। কটা মায়ের জামা কাপড় ছিল এখানে, এইগুলোকে এখন তুলতে এসেছি। আর তারপরে এখন হচ্ছে সন্ধ্যেবেলা আমি করছিলাম রুটি। আজকে যেহেতু চিকেন হয়েছিল, চিকেন তো আছে, সেই কারণেই আর তরকারিপত্র কিছু হবে না, সেই জন্য শুধু কটা রুটি করব। করে টোরে তারপর তো আমার ছেলেকে আবার পড়াতে হবে। আর তারপরে দেখো আমার তো রুটি হয়ে গেছিলো, আর আমি ছেলেকে পড়াতে বসিয়েছি। আর আমার ছেলে অত বড় বড় চোখ বার করে আমার দিকে দেখে দেখে কী বলছিল বলো তো। ওকে আমি পড়াচ্ছিলাম বলে বানান করে ও বলছে যে তুমি যদি আমাকে পড়িয়ে দাও তাহলে কিন্তু আমি পড়বো না, আমি একা একা পড়বো। আর ওই জন্য দেখো আমাকে বারণ করে এখন একা একা বানান করে করে পড়ছে। আর এখন দেখো আমার ছেলেকে পড়াতে পড়াতে আমার এত জোর ঘুম পেয়ে গেছিলো যে আমার খাবার টাইমটাও হয়নি। আর সেই কারণেই আমার ছেলেকে খেতে পাঠিয়ে দিয়ে আমি এখানে বিছানাটা করে নিচ্ছিলাম ঘুমোবো বলে। তোমরা কারা আমার মতো আছো বলো, যারা ঘুম পেলে আর খেতে পারো না? যারা যারা এরকম আছো আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানাবে, কারা কারা আমার মতো আছে যে ঘুম পেলে আর খাবারও টাইম থাকো না, যে হচ্ছে ঘুমোতেই হবে, তখন এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হবে আবার একটা নতুন পরবর্তী ভ্লগে। আর তোমরা যদি আমার এই ভ্লগটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক, একটা কমেন্ট, আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।